Hey guys, welcome back to Real Political Array. Let's start the show. আজকের দিনে even a small increase in nuclear arsenals can have a major strategic consequences. এটা deterrence, military planning, crisis stability আর ইন্ডিয়ান ওশান রিজনের পাওয়ার ব্যালেন্সকে প্রভাবিত করে। গত কয়েক বছর ধরে ইন্ডিয়া চুপচাপ নিজের নিউক্লিয়ার আর্সেনালের মডার্নাইজেশনকে তাড়াতাড়ি ডেভেলপ করেছে। ওয়ারহেড কাউন্ট আস্তে আস্তে বেড়েছে, কিন্তু আসল পরিবর্তন ফোর্স পশ্চারে। এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইম্পর্টেন্ট টেকনোলজিস, ডক্ট্রিনাল চেঞ্জেস আর রিজনাল স্ট্র্যাটেজিক কনসিকুয়েন্সেস যা এফেক্ট হতে চলেছে উইথ ইন্ডিয়াস গ্রোয়িং নিউক্লিয়ার আর্সেনাল অ্যান্ড টেকনোলজিস। রিসেন্টলি একটা খুব ইম্পর্টেন্ট আপডেট এসছে রিগার্ডিং ইন্ডিয়াস নিউক্লিয়ার আর্সেনাল। লিডিং ওপেন সোর্স অ্যাসেসমেন্টের অনুযায়ী ইন্ডিয়ার নিউক্লিয়ার ওয়ারহেড ইনভেন্টরি স্লাইটলি বেড়েছে। 2023 এ প্রায় 164 ওয়ারহেড থেকে 2024 এ প্রায় 172 ওয়ারহেডস। তারপর রিপোর্ট হয় 2025 এ প্রায় 180 ওয়ারহেডস, আর আজকে 2026 সিপ্রি রিপোর্ট করেছে 190 ওয়ারহেডস। এই এস্টিমেট আসছে রেসপেক্টেড অর্গানাইজেশন থেকে। সিপ্রি ইয়ারবুক 2026, ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের গ্লোবাল নিউক্লিয়ার ওয়ারহেড ইনভেন্টরিজ 2026 থেকে, আর বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট। নিউক্লিয়ার ইনভেন্টরি ক্লাসিফাইড থাকার কারণে এক্স্যাক্ট নাম্বার আনসার্টেন আছে, কিন্তু ওভারঅল ট্রেন্ড দেখা যাচ্ছে স্টেবল গ্রোথ ইন ইন্ডিয়াস নিউক্লিয়ার আর্সেনাল। প্রায় প্রতি বছর 8 থেকে 10টা ওয়ারহেড অ্যাড হয়েছে 2023 থেকে 2026 এর মধ্যে। এস্টিমেটেড ওয়ারহেডস 164 2023 এ, 172 2024 এ, 180 2025 এ, 190 2026 এ। এটা ইন্ডিয়াকে পাকিস্তানের 170 ওয়ারহেডের থেকে একটু আগিয়ে নিয়ে গেছে, কিন্তু চায়নার র্যাপিডলি এক্সপ্যান্ডিং আর্সেনালের সাথে মুখোমুখি হতে হলে প্রায় 600 ওয়ারহেড ইন্ডিয়ার দরকার। চায়না 2023 থেকে প্রতি বছর 80 থেকে 100 ওয়ারহেড অ্যাড করে আসছে, যা চায়নাকে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং নিউক্লিয়ার আর্সেনাল প্রডিউসিং কান্ট্রি করে দিয়েছে। আমাদের একটা বিষয় বুঝতে হবে যে ইন্ডিয়ার নিউক্লিয়ার মডার্নাইজেশন শুধু ওয়ারহেড নাম্বার বাড়ানোতেই শেষ নয়। ইন্ডিয়ার ডেটারেন্সকে স্ট্রং করছে অ্যাডভান্স অগ্নি সিরিজ ব্যালিস্টিক মিসাইলস, ক্যানিস্টারাইজড লঞ্চ সিস্টেমস, MIRV টেকনোলজি আর পাওয়ারফুল সি বেসড নিউক্লিয়ার ফোর্স দিয়ে। 2024 এ ইন্ডিয়া সাকসেসফুল হয়েছিল অগ্নি 5 MIRV ক্যাপাবিলিটি টেস্টে মিশন দিব্যাস্ত্রের মধ্যে, যেখানে একটা মিসাইল ইউজ করে মাল্টিপল টার্গেটকে স্ট্রাইক করার ক্যাপাবিলিটি ইন্ডিয়া পেয়েছে। সমুদ্রে K4 SLBM সাবমারিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল আর নতুন আন্ডার ডেভেলপমেন্ট K5 SLBM ইন্ডিয়ার নিউক্লিয়ার ডেটারেন্সের রিচকে এক্সপ্যান্ড করেছে, আর একটা ক্রেডিবল আর সার্ভাইভেবল নিউক্লিয়ার ট্রায়াড কমপ্লিট করতে সাহায্য করেছে, হুইচ ইজ ম্যানেজড বাই স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। ইন্ডিয়ার নিউক্লিয়ার আর্সেনাল ইনক্রিজ হয়েছে এই রিপোর্ট আসাতে সবাই একটা জেনুইন কোশ্চেন করছে, কোনো ডক্ট্রিনাল চেঞ্জ হয়েছে কিনা। আমি এটাই বলবো যে বড় নিউক্লিয়ার আর্সেনাল মানে ডক্ট্রিন চেঞ্জ হওয়া নয়, অ্যান্ড ইন্ডিয়া নিজের ক্রেডিবল মিনিমাম ডেটারেন্স আর নো ফার্স্ট ইউজ পলিসিকে এখনো ফলো করে চলছে, যেখানে নিউক্লিয়ার ওয়েপন শুধু রিট্যালিয়েশনের জন্য ইউজ হবে একটা নিউক্লিয়ার অ্যাটাকের পর। বেশিরভাগ ইন্ডিয়ান অ্যানালিস্টরা কারেন্ট নিউক্লিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড বিল্ড আপকে একটা স্ট্রঙ্গার আর বেশি সার্ভাইভেবল নিউক্লিয়ার ট্রায়াডের সাপোর্ট হিসেবে দেখছে, যা এনশিওর করে অ্যাশিওর্ড সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। এখন MIRV টেকনোলজি, ক্যানিস্টারাইজড মিসাইলস আর ইমপ্রুভ রেডিনেস এর মতো ডেভেলপমেন্টস ফাস্টার রেসপন্স অপশন আর অপারেশনাল ফ্লেক্সিবিলিটি দিয়েছে ইন্ডিয়াকে। আর রিগার্ডিং ডক্ট্রিন চেঞ্জ, অ্যাভেলেবল এভিডেন্স দেখাচ্ছে যে মডার্নাইজেশন আর সার্ভাইবিলিটি এনহ্যান্স করা হচ্ছে, ফান্ডামেন্টাল নিউক্লিয়ার ডক্ট্রিন শিফট হচ্ছে না। আমরা এবার ডিসকাস করব ইন্ডিয়াস স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার প্ল্যানিং এর ব্যাপারে। ওয়েল, ইন্ডিয়ার নিউক্লিয়ার প্ল্যানিং শেপ করা হয়েছে দুজন নিউক্লিয়ার আর্মড নেইবারের এগেনস্টে। চায়নার জন্য ইন্ডিয়ার লঙ্গার রেঞ্জ অগ্নি 5 মিসাইল 5000 কিলোমিটার রেঞ্জ, যেটা 7500 কিলোমিটার পর্যন্ত এক্সটেন্ড হতে পারে, আর এক্সপ্যান্ডিং সি বেসড ডেটারেন্স K4 আর K5 SLBM দিয়ে স্ট্রেনদেন করা হয়েছে ফর ক্রেডিবল রিট্যালিয়েটরি ক্যাপাবিলিটি এগেনস্ট একটা মাচ লার্জার নিউক্লিয়ার পাওয়ার, যাদের কাছে 600 নিউক্লিয়ার ওয়ারহেডস আছে। পাকিস্তানের জন্য ইভেন মডেস্ট ইনক্রিজ ইন ইন্ডিয়াস নিউক্লিয়ার আর্সেনাল আর রেডিনেস পাকিস্তানের ডেটারেন্স ক্যালকুলেশন আর ক্রাইসিস এসকেলেশন ডাইনামিক্সকে ইনফ্লুয়েন্স করতে পারে। ইন্ডিয়ান নিউক্লিয়ার আর্সেনাল এখন মেনটেন করে একটা এজ
পাকিস্তানের 170 ওয়ারহেডসের উপর। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, জাস্ট এ জেনুইন অ্যান্ড লজিক্যাল কোয়েশ্চেন। পাকিস্তানের হিসেবে যদি ইন্ডিয়া ইন্ডাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল করে দেয় তাহলে পাকিস্তান নিউক্লিয়ার মিসাইল চালাবে, কিন্তু অ্যাজ ফর টুডে আফটার অপারেশন সিন্দুর ইন্ডিয়া ইন্ডাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল করে দিয়েছে। আমি জানি ইন্ডিয়া ওয়াটার ট্রিটিকে অ্যাবায়েন্সে রেখেছে, বাট স্টিল আই উইল কল ইট ক্যান্সেলড, কারণ লেটস বি রিয়েল, ইন্ডিয়া বলেছে যে এই ইন্ডাস ওয়াটার ট্রিটি তখনই রিভাইভ হবে যখন পাকিস্তান নিজের টেররিজম বন্ধ করবে, অ্যান্ড আমরা সবাই জানি সেটা কখনোই সম্ভব নয়। সো হোয়ার ইজ পাকিস্তানস নিউক্লিয়ার ডক্ট্রিন? আমরা এবার কয়েকটা মোস্ট লাইকলি সিনারিওস ডিসকাস করে নেব যেটা ফিউচারে হতে পারে। সবচেয়ে প্রবাবল পাথ হলো কন্টিনিউটি। ইন্ডিয়া নিজের নিউক্লিয়ার আর্সেনালকে একটা মেজার্ড পেসে এক্সপ্যান্ড করতে থাকবে, যেখানে লং স্ট্যান্ডিং পলিসিস, নো ফার্স্ট ইউজ এবং ক্রেডিবল মিনিমাম ডেটারেন্স মেনটেন হবে। এই সিনারিওতে মডার্নাইজেশনের ফোকাস হবে বেশি সার্ভাইবিলিটি এবং ডেটারেন্স ক্রেডিবিলিটি ইমপ্রুভ করার দিকে, নট জাস্ট নাম্বারস ইনক্রিজ করা। সেকেন্ড পসিবিলিটি হলো ইনক্রিজড রেডিনেস। অফিসিয়াল ডক্ট্রিন চেঞ্জ না করেও ইন্ডিয়া নিজের নিউক্লিয়ার ফোর্সেসকে বেশি রেসপন্সিভ করতে পারে উইথ হেল্প অফ ক্যানিস্টারাইজড মিসাইলস, এমআইআরভি টেকনোলজি, স্ট্রঙ্গার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমস এবং আরিহান্ত ক্লাস সাবমারিনসে কে সিরিজ এসএলবিএম ডিপ্লয়মেন্টস বাড়ানো দিয়ে। অ্যান্ড লাস্ট বাট আনসার্টেন সিনারিও, যা হতেও পারে নাও হতে পারে বা হয়ে গেছে বাট অফিসিয়ালি গভর্নমেন্ট সেটাকে বলছে না, দ্যাট ইজ একটা ফর্মাল ডক্ট্রিনাল শিফট। এটা হবে নো ফার্স্ট ইউজ পলিসিকে মডিফাই করা, একটা এক্সপ্লিসিট কাউন্টার ফোর্স স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করে। অ্যান্ড অ্যাজ অফ টুডে দেয়ার হ্যাজ বিন আ শিফট ইন দ্যাট পলিসি, বাট কারণ আমি যেহেতু এটাকে প্রুভ করতে পারবো না, সো আই এম নট গোয়িং টু মেনশন ইট। এই মুভ নিয়ে ডিবেট থাকলেও মোস্ট অ্যানালিস্টরা এটাকে আনলাইকলি বলে থাকে, কারণ এটা সিগনিফিকেন্ট স্ট্র্যাটেজিক, ডিপ্লোম্যাটিক এবং পলিটিক্যাল কনসিকুয়েন্সেস এনে দিতে পারে। আজকের ডিসকাশনের শেষে আমি এটাই বলবো যে দ্য ট্রু মেজার অফ স্ট্র্যাটেজিক স্ট্রেংথ শুধু ওয়ারহেডসের সংখ্যা দিয়ে মেজার হয় না, বরং তার ব্যাক এন্ডে থাকা ফোর্সেসের রিলায়েবিলিটি, সার্ভাইবিলিটি আর রেসপন্সিভনেস দিয়ে মেজার হয়। ইন্ডিয়া যখন নিউক্লিয়ার পাওয়ার, ব্যালিস্টিক মিসাইল, সাবমারিনস দিয়ে নিজের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটিকে আরও স্ট্রেনদেন করেছে আর এমআইআরভি টেকনোলজি দিয়ে টার্গেটিং ফ্লেক্সিবিলিটি বাড়িয়েছে, তখন ইন্ডিয়া সক্ষম হয়েছে নিজের ডেটারেন্স পশ্চারকে আরও রেজিলিয়েন্ট, ক্রেডিবল আর র্যাপিডলি ইভলভিং সিকিউরিটি এনভায়রনমেন্টের ডিমান্ডকে পুরো করতে। হেই এভরিওয়ান, আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে, আর এরমই ডিটেলড ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে হলে কিপ সাপোর্টিং মি, সো হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আজকের জন্য এখানেই শেষ। থ্যাংক ইউ, গুড বাই, জয় হিন্দ।